নমস্কার, ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আমি আরেকবার স্বাগত জানিয়ে আজ আমি ভিডিওটা শুরু করছি আপনাদের সামনে। তো আপনারা চলুন, আসুন, দেখতে থাকুন। আশা করব আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এখানে আজ আমি একটা ভোগের রেসিপি বা যে কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনে যে প্রসাদ হিসাবে খিচুড়ি তৈরি করা হয় সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি কিছু যা জিনিস আমি এখানে ইউজ করব বা ব্যবহার করব সেটাই বলছি। এখানে নিয়েছি আমি জোহা রাইস, নিয়েছি 250 গ্রাম 250, আর সোনামুগ ডাল নিয়েছি 250, সম পরিমাণ দুটো কাঁচা পাকা লঙ্কা, কিছু একটা গোটা ফুলকপি, ঘি থাকছে মিডিয়াম সাইজের, কিছু আলু, দুটো বড় টমেটো, আর আদা বাটা, জিরে বাটা, সঙ্গে কাজু কিশমিশ, এই সমস্ত জিনিস রয়েছে। আর আমি রান্না করতে করতে বাকি উপকরণগুলো যেরকম করব আপনাদের সঙ্গে শেয়ার করব বা বলে দেব। এখন আমি এই চালটাকে ভালো করে ধুয়ে দুবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি স্ট্রেনারে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর আমি ফুলকপি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখবো। আলুগুলো ভালো করে ধুয়ে একটা হুইসেল দিয়ে রেখে দেব। আর যে ডালটা রয়েছে, ডালটাকে এখন আমি কি করব, ভাজবো। কড়াইতে ভেজে সুন্দর করে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এখন আলুগুলি আমি সেদ্ধ করতে দিয়ে দেব। সেদ্ধ হয়ে গেছে আমার। তারপর আমি আলুগুলির খোসা ছাড়িয়ে রেখে দেব। এখন ডালটা ভেজে নিচ্ছি। খুব লাল করে ভাজবো না, একটু ডালের যে কাঁচা গন্ধটা যেন সুন্দর চলে যায় এরকম করে একটু ভাজবো। ভেজে তারপর আমি এটাকে একটু জল দিয়ে রেখে দেব। তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝারিয়ে রাখবো। এখন টমেটোগুলোকে কুচিয়ে, দুটো টমেটো মিডিয়াম সাইজের কুচিয়ে রেখে দেব। তারপর আমি এখন একটা গ্যাসে কড়াই বসাবো। বসিয়ে এখানে প্রায় 2 থেকে 3 টেবিল স্পুন দেব সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর সামান্য একটু নুন হলুদ দিয়ে আলুটাকে আমি সুন্দর করে ভেজে, একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর আলুটা এরকম করে ভেজে তুলে তারপর আমি কি করব, ফুলকপিটা আমি সেদ্ধ করিনি, শুধু একটু গরম জলে ধুয়ে দিয়েছি। নুন গরম জলে এরকম 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল ঝরিয়ে তুলে নিয়েছি। তারপর এখন আলুটাকে আমি তুলে ফুলকপিটাকেও এরকম একটু নুন হলুদ দিয়ে একটু ভেজে তুলে রাখবো। কী করব, ফুলকপিটা দিয়ে দেব, তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে সামান্য একটু নুন হলুদ দিয়ে আলুর মতো ফুলকপিকেও ভেজে তুলে নেব। খুব বেশি ভাজবো না, সামান্য একটু ফ্রাই করে নেব, নিয়ে তারপর তুলে নেব। একটু ঢাকা দিয়ে রাখবো। ঢেকে রাখলে কী হবে, ফুলকপিটা খুব সহজেই একটু সেদ্ধও হয়ে যাবে, আবার ভাজাও হয়ে যাবে। তা এখন ফুলকপিটা উঠিয়ে নিয়েছি। নিয়ে ওই কড়াইতে আমি আরেকটু 2 চামচ তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেব এখন গোটা গরম মশলা, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 ইঞ্চি দারচিনি, 3-4টে লং, 2-3টে দিব ছোটো এলাচ একটু ফাটিয়ে নিয়ে, আর 1/2 টিস্পুন দেব জিরে। সম্পূর্ণ মশলাকে আমি 2-3 সেকেন্ড একটু নেড়ে নেব। নেড়ে এখানে দিয়ে দেব 1 বাটি প্রায় নারকেল
গ্রেটেড নারকেল বা কুড়োনো নারকেল দিয়ে নারকেলটাকে 2-3 সেকেন্ডের মতো একটু নাড়বো। নেড়ে তারপর ভেজে ধুয়ে রেখেছিলাম ডালটা, সেই ডালও আমি এখানে দিয়ে দেব। দিয়ে আবার ডালটাকে একটু নুন হলুদ দিয়ে আবার ডালটাকেও নাড়বো ভালো করে। 5 থেকে 7 মিনিট ডালটাকে নাড়বো। নাড়ার পরে আমি এখানে যে চাল ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দেবো এখানে। এখন চাল আর ডাল দুটো একসঙ্গে সুন্দর করে একটু মিশিয়ে নাড়তে থাকবো। তারপরে এখানে দেব 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন দিব ধনের গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টিস্পুন দিব জিরে বাটা এবং দিব আন্দাজ মতো নুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব 1/2 টিস্পুন। সমস্ত গুঁড়ো মশলাকে আমি এখন চাল এবং ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নাড়ব। তারপরে যে আমি টমেটো ধুয়ে কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটাও কড়াইতে দিয়ে দেব। দিয়ে টমেটোর সঙ্গে আবার কষতে থাকব। চাল ডাল আর শুকনো মশলার সঙ্গে টমেটোর সঙ্গে বেশ খানিকক্ষণ আমি নাড়ব। যখন এটা বেশ একটু ভালো ভাজার মতো হয়ে যাবে তখন আমি একটা হাঁড়ি বা সসপ্যানে জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা ফুটে ওঠার পরে আমি এই কড়াইয়ের থেকে চাল এবং ডালটা সসপ্যানে দিয়ে দেব। কেননা আমি এটা কড়াইতে করতে পারবো না, কড়াইটা আমার বাসনটা একটু ছোট হয়ে গেছে, তাই আমি একটা বড় বাসনে ট্রান্সফার করে দিচ্ছি। দিয়ে এখন আবার চাল ডাল সব ভালো করে সুন্দর করে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। তারপর আমি দিয়ে দেব এখানে আমি 1 বাটি পরিমাণ 100 গ্রামের মতো কড়াইশুঁটি বা মটরশুঁটি যেটাই বলুন সেটা আমি দিয়ে দেব এখানে। তারপরে কাঁচা এবং পাকা লঙ্কা 5 থেকে 6টি, এই লঙ্কাগুলো আমি চিরিনি, একদম গোটাই রেখেছি, এগুলো দিয়ে দেব এখানে হাঁড়িতে। দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়বো, একটু ঢেকে রাখবো। তারপর আবার ঢাকাটা তুলে আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলো দিয়ে দেব। দিয়ে আবার এরকম 5 থেকে 7 মিনিট নাড়বো। তারপরে দিয়ে দেব আমি এখানে যে ভেজে রেখেছিলাম ফুলকপি, সেই ফুলকপি আস্তে আস্তে 1-2 করে আমি এখানে এই হাঁড়িতে দিয়ে দিব। দিয়ে আবার সব কিছু সুন্দর করে ভালো করে আমি একবার নেড়ে দেব। এখন আরও 5 থেকে 7 মিনিট এইভাবে রাখার পর আমার খিচুড়িটা অলমোস্ট হয়েই যাবে, হ্যাঁ হয়েই গেছে। তখন আমি এটা কি করব, এটাকে একটা সাইডে রেখে আমি কি করব, একটা কড়াই বসিয়ে এখানে দেব ঘি, প্রায় 2 থেকে 2.5 চামচ ঘি দেব। ঘিটা একটু গরম হলে এখানে দিয়ে দেব কাজু কিশমিশ, কিছু কাজু কিশমিশ দিয়ে আমি এটাকে একটু কাজু কিশমিশটাকে ফ্রাই করব। করে এই ঘি সমেত কাজু কিশমিশকে আমি ঢেলে দেব খিচুড়ির ওপরে। দেব 1 চামচ পরিমাণ চিনি, দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে সমস্ত কিছু দিয়ে আবার ভালো করে আমি একবার একটু নেড়ে দেব। নেড়ে আমার এই খিচুড়িটা পরিবেশনের জন্য এখন পুরো তৈরি হয়ে গেছে। এখন আমি কি করব, কাজু কিশমিশ এবং ঘি এটাকে দিয়ে আরও একবার নাড়ব, নেড়ে ঢেকে গ্যাসটা বন্ধ করে দেব। তো আমার এখন খিচুড়িটা খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে, সমস্ত কিছু মিশে গেছে, আর খুব সুন্দর একটা ভোগের বা রেসিপির মতো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। যাক, আমি এখন এটা ঢেকে গ্যাসটাকে বন্ধ করে দেব। এখন আমি একটা বেগুনকে এরকমভাবে কেটে নিয়েছি, একটু সামান্য নুন হলুদ মাখিয়ে তারপর কড়াইয়ে দিয়ে দেব আরও 2 চামচ পরিমাণ তেল। দিয়ে তেলটাকে একটু গরম করে
তারপর আমি এই নুন হলুদ মেখে রাখা যে বেগুন আছে একটা একটা করে দিয়ে আমি বেগুনগুলোকেও দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তারপর একটু উল্টোয়ে পাল্টে ভেজে তুলে নেব। তারপর আমি এখানে একটু আলুও ভাজবো সঙ্গে। স্লাইস করে আলু কেটে নিয়েছি, এটাকেও নুন হলুদ দিয়ে একটু এরকম করে ভেজে নেব। এবার আমার এই বেগুন ভাজাগুলো হয়ে গেছে। এখন আলুটাকেও আমি এইভাবে ভেজে নেব। আলু এবং বেগুন ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু পাঁপড় ভেজে তুলে নেব। তো এটা আমার হয়ে গেছে কমপ্লিট ভোগের একটা ডিশ। তো দেখুন বন্ধুরা, পরিবেশনের জন্য আমার এই কমপ্লিট সম্পূর্ণ ভোগের রেসিপি তৈরি হয়ে গেছে। তো আশা করব আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে এই রেসিপিটি। তো এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য এবং দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা প্রচুর প্রচুর লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আপনারা ট্রাই করবেন, করে আপনাদের ভালো লাগলে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। তো আজ আসছি, আমি আবার আসব নতুন সময় নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। ধন্যবাদ।